ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন কি মাদায়ান থেকে মিশর শহরের দিকে যাচ্ছিলেন, মাদায়ান শহর থেকে মিশরের দিকে যাচ্ছিলেন, শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন, প্রতিমধ্যে রাত্রিবেলা তার স্ত্রী সহ যাচ্ছিলেন। যাইতে 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 অন্ধকার ঘনিয়ে আসলো। এই মতো অবস্থায় স্ত্রীর যখন প্রসব ব্যথাটা শুরু হয়ে গেল, এই প্রসব ব্যথাটা নিবারণ করার জন্য, সেই কার্যক্রমটা সম্পন্ন করার জন্য আলোর প্রয়োজন দেখা দিল। হযরতে মূসা আলাইহিস সালাম আলোর সন্ধান করতে গিয়ে, আপনারা জানেন আলোর সন্ধান করতে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম নবুয়ত পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ তাআলা বললেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন টেনশন করতেছেন কোথায় আলো পাবো, আমি তো পথ ভুলে গিয়েছি, কোন দিকে গেলে আমি আমার দিশাটা পাবো। আল্লাহ তাআলা বললেন, হে মূসা তুমি কি করো, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, সামনে একটা পাথর আছে, এই পাথরের মধ্যে তুমি আঘাত করো। বলুন আল্লাহু আকবার। কি করেন? এই যে পাথরের মধ্যে লাঠির যখন আঘাত করলো, পাথরটা ভেঙে গেল। ওই ভেঙে যাওয়ার পরে তার মধ্যে আরো একটি পাথর দেখা গেল। আল্লাহ তাআলা বললেন, এই পাথরকেও আঘাত করো। আঘাত করার পরে যখন ভেঙে ফেললেন, 3 নাম্বার একটা পাথর বের হলো। এই তৃতীয় পাথরকেও আল্লাহ তাআলা বললেন, হে মূসা তুমি কি করো, এই পাথরটাকেও আঘাত করো। আঘাত করার পরে দেখলেন পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। আর তার ওই পাথরের মধ্য থেকে একটা ছোট্ট কীট, একটা ছোট্ট পোকা তার মুখে খাবার নিয়ে বের হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পাথর ভেঙে দেখলেন যে এর মধ্যে একটা পোকা, সেই পোকার মধ্যে ওই কীটের মুখে আল্লাহ তাআলা খাবার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কিভাবে খাবার দেন? এই কীটের মুখের মধ্য থেকে খাবারটা সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে ওই কীটের ভাষাটা বোঝার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিলেন। ওই পোকাটা তখন বলতেছেন, সুবহানা মাইয়ারনি, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, তিনি আমাকে দেখেন। ওয়ায়াসমাউ, আমার কি করেন? শ্রবণ করেন। ওয়া কালামি, আমার কথাবার্তাগুলো কি করেন? শ্রবণ করেন। ওয়ায়ারযুকুনি, আর আমাকে রিজিক দান। বলুন সুবহানাল্লাহ। আর কি করেন রব্বে কারীম? ওয়ায়া আরিফু মাকানি, আমি যেই জায়গায় অবস্থান করি সেই জায়গাতে আল্লাহ তাআলা কি করেন? সেই জায়গা সম্পর্কে তিনি জ্ঞাত আছেন। তিনি জানেন যে আমি কোন জায়গা, মাকান শব্দের অর্থ হচ্ছে জায়গা, কোন জায়গাতে আমি অবস্থান করছি সেই জায়গা সম্পর্কে তিনি জানেন। ওয়ায়াযকুরুনি ওয়ালায়া, আর কি করেন? আমাকে স্মরণ করেন। ওই যে পোকা পাথরের মধ্যে আছে, রব্বে কারীম বলেন নাই, আল্লাহর ওই কীট বলেন যে ওয়ালা ইয়ানসানি, আর তিনি আমাকে ভোলেন না। বলুন সুবহানাল্লাহ।